আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিলেন। আমার বাবারা জবান খুলে শুন, কুরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আমার নবীজি ঘোষণা দিয়েছেন যারা দুনিয়ার জমিনে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কোরআনের মালিক কে? মোহাব্বতে বলেন মালিক কে? আমার বাবারা জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, সুন্দর একটা শরীর দিয়ে, মানবের আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আমার বান্দারা, তুমি জিন জাতি হও আর মানব জাতি হও না কেন, ওই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহান, আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সেই জন্য আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দারা, দুনিয়ার কোন বাবা যখন তার সন্তানকে একবারে ডাক দেয়, ও আমার বান্দারা, দুনিয়ার কোন বাবা যদি তার সন্তানকে একবার মহব্বতে নাম ধরে ডাক দেয়, ওই সন্তান জবাব দিবে একবার। বন্ধু যদি তার বন্ধুকে ডাক দেয়, বন্ধু জবাব দিবে একবার। স্বামী যদি বিবিকে ডাক দেয়, বিবি জবাব দিবে একবার। ভাই যদি ভাইকে ডাক দেয়, ভাই জবাব দিবে একবার। আর আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কোন বান্দা যখন আমি আল্লাহকে একটাবার মহব্বতে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাকে জবাব দিই 70 বার। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ডাকবে একবার, আল্লাহ জবাব দিবে কয়বার? 70 বার। মোহাব্বতটা কেমন দেখেন। আচ্ছা বাজি, এই পশ্চিম সাতপুরা অনারার এলাকা, এই এলাকার নাম কি? পশ্চিম সাতপুরার মহল্লার কিছু নাম আছে না? সওদাগরপাড়া। এই সওদাগরপাড়ার মধ্যে ওনারা ছোট্টুদ্দল্লি কিরণ বাজি আই সিটেঙ্গে হইতে বোঝন না বুঝার আল্লাহ। আর নহাইলে বেশি নাকি সিটেঙ্গে নাই বাজি, 2-4 জন নাই। একখানা মাতি বেন্দেরি বোঝনে টেনশনত পড়ে গেছে, মাতিলে আবার হুজুর সাহায্য হাতাম পড়িব। আচ্ছা, আর মিক্কে জন এই এলাকার সুদ্দল্লি কিরণ ব্যাকুনে যে সুপ গিয়ে মাশাল্লাহ লাভ দেয়, তারা ছোট্ট দল্লি মনে কুড়ো জোয়ারাই ঘরত মুসলমান দিবার থাবাই মোটামুটি ভাই ফুতুরে 2-4 হ না ও দেয় না ন দেয়, কলি দেনা বাঁধি দেয়, কলি দেনা বাঁধি দেয়। যে হনদিন কেউ ন ভিড়ি বউ সুর বাইলি 2-4 হ দৌড়াইলে মারলি দি হদিতারে দেখি আর থাস হারা দেখি। আয় উদ্যানে মানুষ খুব মনোযোগ, আয় উদ্যানে মানুষ আর চরিত্র আর অপরাধী তৈরি মারি বেল্লাই কিনলে হদুজু সুরাইয়ার আজিয়ে দলি নফিডিলে হালিয়ে আবার আজিয়ে সুড়ো গেলে হালিয়ে কি করিব? হাদাত আল্লাহ অপরাধীদের শাস্তি দিদি মাঝি দি। আয় উদ্যানে মানুষ আর অপরাধী তৈরি মারি বেল্লাই, অপরাধী তৈরি শাস্তি দি বেল্লাই, অপরাধী তৈরি বাঁধি রাখি বেল্লাই, অপরাধী তৈরি পুলিশের হাতত তুলি দি বেল্লাই। আর আল্লাহ পাকে অপরাধী তোয়াদে মাফ করে দি বেল্লাই। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। এখন বান্দার দায়িত্ব নিজেরা অপরাধী স্বীকার করন। এখন আয় যাতে যুবক মানুষ, আয় যুবক দেয় যুবক ভাইয়ের হতা হইম দেয়। আয় যাতে যুবক আয় মনে করি দেয় মাত্র দাঁড়িয়ে উঠিতে হালা হালা না, আজও তো সাদা নয় আসতে দিলে মাপ সাইম দেরি মনে করি দি বহুত লম্বা হায়াত পাইম পাল্লার। কিন্তু আয় উদ্যানে যদি হবরস্থানের মিকে নজর দি, এই হবরস্থানের ভিতরে আর মতো বোধ যুবক শুইতে কি দিল্লা আছে না নাই? মাতি হন না আছে না নাই? এতাল্লাই সময় এখন নিজের সংশোধন গরম পড়িব, সময় থাকতে তওবা গরম পড়িব। হাত দরবারত বড় করে হন, হাত দরবারত আল্লাহর দরবারত এল্লার মতো যেনকে আয় নিজের আমিকে যদি আর 2 ক্লাসমেট করে এসএসসি দাখিল পাস করে দিলে 2 বন্ধু বর্তমানে খবর হচ্ছে কি বন্ধুর মতর খবর যাতে সে বিশ্বাস করি ন পারি, বিশ্বাস করি ন পারে। কারণ
জুয়ান ফুয়া হন অসুস্থতা ওই দিল্লে খবর না পাই, মেডিকেল আসিল দিল্লে হন নিউজ নাই। হঠাৎ গরমের মধ্যে হত অশান্তি লাগি বা থাইটি রাইতের একটার দিকে একজন এই অশান্তি লাগি বমি করছে, এক বমির মধ্যে হসপিটাল নিতে নিতে গাড়ি বুতুর শেষ। হায়াতর মালিক খান আওয়াজ গো ছুড়োই দেয় আরো বড় মহাব্বতে ডাক দাও না। এই মাহফিলে দাঁড়িয়ে হায়াত হইমতনো হায়াত বাড়িব দে। এই মাহফিলে দাঁড়িয়ে কি হইব? আল্লাহর নবীর হাদিসে পাক, আল্লাহর নবী অহদ আল্লাহর রাস্তা তুই এক কান দাও, আল্লাহ তোমার 10 কান দিব। এই মাহফিলে দাঁড়িয়ে কেউ 1 ঘন্টা সময় দিলি আল্লাহ তার হায়াতে জিন্দেগি 10 ঘন্টা হায়াত বাড়া দিব। বড় করে হন সুবহানাল্লাহ। হন না ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ক্ষমতা বানার নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া করতে বই দেখি আর দয়া লইন জানিত দি হতা হন ঠিক কিনা? এত আল্লাহ দয়াবান মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া নাই কেহ আর, ক্ষমা করো ও হে প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বড় করে হন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুআজ্জাজ হাজিরিন, উগ্র নোক্তা যারা এখনো পর্যন্ত দূর দূরান্ত আছে তার লাগবে হাদিস সামনের মিকে আল্লাহর নবী মেরাজ শরীফত গেই না নেওয়া যায়। আর বিষয় কেনায় মূল বিষয় ঢুকিবে রাখ উগ্র হাদিস ওনারা খেদমত দেখতে চায়। আল্লাহর নবী মেরাজত গেই না নেওয়া যায়, গিয়ে আল্লাহরে দেখ কিনা নেওয়া দেখে, নামাজ আইনি না নোয়াই, জান্নাত দেখ কিনা নেওয়া দেখে, জাহান্নাম দেখ কিনা নেওয়া দেখে। আল্লাহর নবী জান্নাত দেখলেন। জিব্রাইল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এখন কি দেখলেন? জিব্রাইল আমি জান্নাত দেখলাম। হুজুর কেমন লেগেছে? জিব্রাইল বড় ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। জান্নাতের চৌকাটটা বড় সুন্দর, জান্নাতের রুমগুলো বড় সুন্দর, জান্নাতের টাইলসগুলো বড় সুন্দর, জান্নাতের সব কিছু বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনার আগেও একজন নবী জান্নাত দেখেছিলেন যার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জান্নাত দেখার পরে প্রশ্ন করা হয়েছিল দুনিয়ায় যাবেন না থাকবেন? তিনি বললেন আর দুনিয়ায় যাব না, জান্নাতের লোভে পড়েছি, জান্নাতে তো মহব্বত লেগেছে, জান্নাতে তো ভালো লেগেছে, আর কোনোদিন দুনিয়ায় যেতে চাই না। আমি ইদ্রিস আলাইহিস সালাম আজকে থেকে জান্নাতে থেকে যাব। জিবরিল বললেন জান্নাত থেকে যদি দুনিয়ায় না যান উম্মতগুলো তো বেসাহারা হয়ে যাবে, উম্মতগুলো তো পথভ্রষ্ট হয়ে যাবে, উম্মতগুলো তো জাহান্নামী হয়ে যাবে, উম্মতগুলো তো খারাপ হয়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন জিবরাইল যেই উম্মতগুলো ভালো কাজ করবে তারা জান্নাতে এসে আমার সাথে দেখা করবে, আর যারা খারাপ কাজে লিপ্ত থাকবে সবাই জাহান্নামে চলে যাক। আমি ইদ্রিসের কোনো আপত্তি নাই, আমি ইদ্রিসের দেখার বিষয় নয়। এবার আমার নবীকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মত একজন নবী তো দুনিয়ার জমিন থেকে সরাসরি জান্নাত দেখতে এসেছে, এত পছন্দ হয়েছে জান্নাত, আর কোনোদিন দুনিয়ায় যান নাই। এবার আপনি নবী একটু বলেন না, আপনি নবী একটু বলেন না দুনিয়ায় যাবেন না জান্নাতে থেকে যাবেন, দুনিয়ায় যাবেন না জান্নাতে থাকবেন? আমার নবী জান্নাতের চৌকাটে 2 চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে ডাক দিলেন ও জিবরাইল, ও জিবরাইল আমার থেকে জান্নাত লাগবে না, আমার থেকে জান্নাতের প্রয়োজন নাই, আমি জান্নাত চাই না। জিবরাইল বললেন হুজুর তাহলে কি চান? আমার মদিনার মুস্তাফা বলে ও জিবরাইল আমাকে দুনিয়ার জমিনে উম্মতের কাছে নিয়ে চল, আমি জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতকে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যেই নবী জান্নাত ছেড়ে উম্মতের জন্য দুনিয়ায় চলে এসেছেন সেই উম্মত নবীর মহব্বতে কি ঘর ছেড়ে আসতে পারে না? কথা বলেন না, আসতে পারে কি পারে না? আল্লাহ সবাইকে আচ্ছা তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। এবার সবাই মিলে এক বাক্যে বলেন আমরা নবী পাইয়া খুশি না বেজার? খুশির আওয়াজ বড় হবে, খুশি না বেজার? ডাইন হাত তুলে বলেন খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার ধনী রে সাগর বিজোদে আয় রে
সাগর বিজোদে আয় ত্রিভুবন হেলো রে ধনি দেখবি যদি আয় রে সাগর বড় করে একবার হনসাই মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুআজ্জাজ হাজিরিন আরা বহুত সময় মনে করে দি তোবা করতে বহুত কষ্ট করে গরম পরে মানলার বহুত সগুর পানি ফেলাম পরে মানলার আল্লাহ মনে হয় বহুত কষ্ট দিনে বান্দারে মাফ করে মানলার না উগ্র মুসা আলাইহিস সালাম ওর হাদিস আল্লাহর নবী হই দে ওনারা সামনে রাহির নুজহাতুল মাজালিস কিতাবত আল্লামা ইমাম সফরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করছি এবার তো আরা তো শিক্ষালাম পড়িব মওতের আগে বারবার যেন আরা তওবা করে তার নবী হতে তওবা দৈনিক কমপক্ষে 70 বার করো একেবারে নফাইলি 70 বার নফাইলি অন্তত ডেলি হবার হমত হবার শোয়ানোর বিছানার মধ্যে যখন শুয়ে গেলেন গভীর রাতে অন্তত একবার সারাদিনের কর্মগুলোকে আমি স্মরণ করব। সকালে এই বিছনা থেকে ওঠার পর থেকে এই বিছনায় আসা পর্যন্ত আমি কি কি কাজ করলাম, কয়টা ভালো করলাম, কয়টা খারাপ করলাম, নিজের বিবেক দিয়ে নিজেকে নিজে বিবেচনা করবো আজকে আমি ভালো কি বেশি করেছি না খারাপ বেশি করেছি, এর পরের দিন থেকে যেন আমি নিজেকে নিজে সংশোধন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আপনি চলতে পারি, নিজের এক একটা খারাপ যদি আমরা একটা একটা কমাতে পারি, সামনের দিকে আমার আপনার জন্য নিয়ামত থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন। আমার বাবারা গভীর মনোযোগ। এই যে বর্তমানে অনেক গরমের কারণে আমরা অনেকেই বর্তমানে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করছি, আল্লাহর দরবারে বৃষ্টি চাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই গরমটা সহ্য হয় না, বড় বেশি গরম আমাদের দেশের মধ্যে বর্তমানে চলমান। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতরা এরকম বৃষ্টির জন্য একদিন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী মুসা, আমার আল্লাহ তো আপনাকে এমন নবী বানিয়েছেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। ও আমার নবী মুসা রে, একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, আগামীকাল সকালবেলা তোমরা সকলেই একসাথে আসবে। পরের দিন ফজরের বেলা সমস্ত উম্মতরা যখন একসঙ্গে আসলো, হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটা মাঠের মধ্যে গেলেন, আল্লাহর কিছুক্ষণ জিকির করলেন। এবার সবাই মিলে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, মুসা বললেন, আল্লাহ আমি তোমার নবী মুসা কালিমুল্লাহ হাত বাড়িয়েছি, আল্লাহ বৃষ্টি দান করো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, মুসা তুমি যেই মানুষগুলোকে নিয়ে হাত তুলেছো রে মুসা, ওই মানুষগুলোর ভেতরে এমন একজন মানুষ আছে যে 40 বছর আমি আল্লাহকে খুশি করতে পারে নাই। 40 বছর ধরে আমার নাফরমানি করেছে মুসা, আমার একটা কথা 40 বছরে শুনে নাই। ও আমার নবী মুসা কালিমুল্লাহ, ওই মানুষটাকে তোমাদের দল থেকে বের হয়ে যেতে বলো। ওই মানুষটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি দান করে দিব। বলেন বৃষ্টি দেওয়ার মালিককে? আরো বড় করে বলেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কিছু জিনিস নমুনা হিসেবে দেয়, নিদর্শন হিসেবে বুঝার জন্য দেয়। দুবাইয়ের জমিনে দেখেন, আবুধাবিতে এত বেশি বৃষ্টি হয়েছে, যারা টাকা দিয়ে বৃষ্টি ফেলতে হয় সেই জমিনে এত বৃষ্টি হয়েছে, তাদের ওখানে নালা নাই, তারা বড় বড় ট্রাকে করে করে পানি সেচে সেখান থেকে পানি পরিষ্কার করতে হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে 75 বছরে এরকম বৃষ্টি আর আগে হয় নাই। আল্লাহ নিদর্শন দিয়েছে বুঝার জন্য। কি নিদর্শন? সেখানে বড় একটা মন্দির করেছে দুবাইয়ের জমিনে, আবুধাবিতে বড় মন্দির করে তারা মানুষকে দেখিয়েছে। অথচ মুসলিম কান্ট্রি, সেখানে কোনো হিন্দু নাই, ওরা মন্দিরের কোনো প্রয়োজন ছিল না। কোনো এক সরকারকে তারা খুশি করার জন্য মন্দির বানিয়েছে, কিন্তু মূলত মহান সরকার তো নারাজ হয়েছে। আল্লাহ নিদর্শন দিয়ে বুঝিয়েছে, খবরদার আমার নীতি থেকে, কোরআনের নীতি থেকে, হাদিসের নীতি থেকে এক চুল পরিমাণ কেউ সরে গেলে আল্লাহ পাক তাকে আযাব দিতে কণ্ঠাত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিদর্শন দেখিয়েছেন দুবাইতে। এবার দেখেন আমাদের দেশে অথচ বৃষ্টি নাই, আমরা বৃষ্টি তালাশ করছি, খুঁজতেছি, বৃষ্টি নাই। সেখানে বৃষ্টির উপরে বৃষ্টি হয়েছে। এবার একটা হাদিসের দিকে নজর দেন। আমার নবী বলেছেন,
কামলিওয়ালা রসুল বলেছেন, যখন বান্দারা জাকাত দেওয়া বন্ধ করে দেয়, যখন বান্দারা জাকাত দেয় না, তখন আল্লাহর পক্ষ থেকে ওই দেশে ওই এলাকায় বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নিদর্শনটা টানেন কোন দিকে যাচ্ছে? আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি দিলেন না, দুনিয়াবি শাস্তি হচ্ছে, আপনি একজনের জন্য 1000 জন কষ্ট পাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? এটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ যাকাত দেওয়া কমিয়ে দিবে, বন্ধ করে দিবে, আল্লাহ বৃষ্টি দেওয়াও বন্ধ করে দিবে, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর রহমত পেতে চাইলে রহমতের রাস্তায় চলতে হবে। এবার আসেন আমার বাবারা, মুসা কালিমুল্লাহ বললেন, উম্মত কে আছো যে 40 বছর আমার আল্লাহর নাফরমানি করেছো? তাড়াতাড়ি বের হয়ে যাও। তুমি যদি বের না হও, আল্লাহ বলেছেন আল্লাহ বৃষ্টি দিবে না। যেই মানুষটা সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে, কেউ না জানুক, ওই মানুষটা জানে কি জানে না? আমি কি আমল করি আমার ভাই জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, তবে আমি তো জানি। মানুষটা বুঝে গেল, হায় রে, আল্লাহ তো আমার কথা বলেছে। হাই হাই, এতগুলি মানুষের ভেতর থেকে এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, মানুষ তো বুঝে ফেলবে আমি 40 বছর মালিকের নাফরমানি করেছি, 40 বছর আল্লাহকে খুশি করতে পারি নাই, 40 বছর আল্লাহর কথাগুলোকে শুনি নাই। এই কথা বলতে বলতে সেই মানুষটা নিজেকে নিজে দোষারোপ করছে, দোষী বানাচ্ছে, তবে বের হচ্ছে না, লজ্জা পাচ্ছে। আগামীকাল সেখান থেকে বের হয়ে গেলে মানুষটা আমাকে আর সম্মান করবে না, ইজ্জত করবে না, মানুষটার ভালো বন্ধে না, খারাপ চোখে দেখবে। কিছুক্ষণ সময় যেতে না যেতে মুসা আলাইহিস সালাম আবারও ডাক দিলেন, কে আছো বের হয়ে যাও। 2 বার ডাক দেওয়ার পরেও কেউ বের হয় না, 3 বার ডাক দিলেন, কেউ বের হয় না। একটু পরে মুসা দেখলেন আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে শুরু করেছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে কোনো মানুষ এখনো তো বের হয়ে যায় নাই, তবে বৃষ্টি বন্ধ ছিল, আমার চলে আসলো কেন? আল্লাহ বললেন, মুসা, যেই মানুষটার জন্য এতক্ষণ বৃষ্টি বন্ধ রেখেছি, আমি আল্লাহ ওই মানুষটার জন্য রহমতের বৃষ্টি দান করে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার তো বুঝে আসে না, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল আবার তার জন্য বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি? মালিক ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, বললেন, ও মুসা, ওই মানুষটা তোমাদের মধ্যের মতো একজন মানুষ, দাড়িওয়ালা একজন মানুষ, আল্লাহর বান্দা একজন মানুষ, মনে মনে বলেছে, আল্লাহ আমি অপরাধ করেছি, দুনিয়ার কেউ তো দেখে নাই, দুনিয়ার কেউ তো জানে না, আমার সন্তান জানে না, আমার বিবি জানে না, আমার মেয়ে জানে না, আমার কন্যা জানে না, তবে ও মালিক তুমি তো সব জানো মাওলা, তুমি তো সব দেখেছো মাওলা। আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করেছি, আল্লাহ তারপরেও রিজিক বন্ধ করে দাও নাই, আল্লাহ 40 বছর তোমার কথা শুনি নাই, তারপরেও নিঃশ্বাস বন্ধ করে দাও নাই। ও মালিক, আজকে মাফ করে দাও, আজকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ও মুসা, মানুষটা চিৎকার করে তওবা করে নাই, মনে মনে করেছে, কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনে তার 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বড় করে বলুন সুবহান। এবার বলেন আমার বাবারা, ভাইরা আমার, আল্লাহ সালে মাফ করতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? তো সে আল্লাহ তো ক্ষমতাবান, ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাকুনে বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আর রহমতের বৃষ্টি দান করো। আর একখানা বড় করে হন আমিন। আর দেশ গানের আর মাফ করিয়েন আল্লাহ, আর দেশের মধ্যে শান্তি রহমত বর্ষণ করো। আর একখানা বড় করে হন আমিন। আজি এ নজানিয়ানরা হাজ জবান গান আল্লাহ দরবারত পছন্দ হই অবা। আজি যারা দূর দূরান্ত তুনুন তাহলে কোন সময় তালি 10 মিনিটের লইলে আইয়ানে বইজন গো এন্ডে বইলি মাহফিল দামিও বুঝেন, এন্ডে বইলি নিজে দামিও ইমদে হন না, ঠিক না বেঠিক? কারণ হাসরের ময়দানে ধান নবী হদ দে যে জায়গাত বই এনে বান্দাই বে জিকির করছি,
যে দূর জাগাত বন্দাবে বসি ওই জমিনও হাসরের ময়দানত আল্লাহ হবু দে তুই একখানা আর বন্দা তুরুত বই বই জিকির করছিল দে একখানা তুই আর বন্দা বললে সুপারিশ করে দিস না আর খানা বড় করে হন না সুবহানাল্লাহ এই জমিনিয়ানো সুপারিশ করিব খন্ডার ময়দানত হাসরের ময়দানত এই যে বাজি সুবহানাল্লাহ হদ্দি সওয়াব আছে না নাই হম না বেশি আরো বড় করে হম না বেশি আর নবী হদ্দে এই যে তুই উগ্র সুবহানাল্লাহ হই ওদের দুনিয়াত হব হয়তো বোতকন লাগি না এক সেকেন্ড হয়ে গই সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহর নবী বললেন বান্দারা এই একটা সুবহানাল্লাহ দুনিয়ায় তুমি বলেছো এই একটা সুবহানাল্লাহ শব্দ যখন হাসরের ময়দানে ওই দাড়ি পাল্লার মধ্যে রাখা হবে ডান দিকে সওয়াবের পাল্লার মধ্যে ফেরেশতারা যখন নিয়ে তোমার সুবহানাল্লাহ একটা শব্দ রাখবে ওই একটা শব্দ সুবহানাল্লাহর ওজন হাসরের ময়দানে দুইটা পৃথিবীর সমান হবে আরো বড় করে সুবহানাল্লাহ এই সওয়াব আমাদের দরকার আছে না নাই তো জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম গভীর মনোযোগ আমার বাবারা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠলেন সিজদায় পড়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বললেন আল্লাহ দুনিয়ার জমিনে আপনি যখন খুশি হন তখন আপনি বান্দাকে কি দেন আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা রে আমি যখন বান্দাদের উপর দুনিয়ার মানুষের উপর খুশি হই তখন আমি তিনটা জিনিস দান করি প্রথম যেই জিনিসটা আমি দিই আমার বান্দাদের জন্য আমি আল্লাহর রহমতের বৃষ্টি দান করে দিই যেই বৃষ্টিতে কারো কোনো ক্ষতি হয় না অতিরিক্ত বৃষ্টি না যেটা দিয়ে ক্ষতি হয়ে যায় যেমন দুবাইয়ের কথা বলেছি সেখানে হয়েছে ক্ষতি রহমতের বৃষ্টির একটা পর্যায়ে আছে যেটা কারো কোনো ক্ষতি করবে না যেটা দিয়ে পানি উঠে বাসিয়ে নিবে না আল্লাহ বললেন প্রথমে যখন খুশি হয় তখন কি দিই আবার এখানে মাতর না কি দিই বৃষ্টি দিই জ্বর দিই মুসা বললেন আল্লাহ আরেকটু বেশি খুশি হলে কি দেন আল্লাহ বললেন ও মুসা আরেকটু যখন আমি বান্দার উপরে খুশি হই তখন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দিই এবার হন জ্বর প্রথম বৃষ্টি এই যে তৈলি আল্লাহর খুশি হইলে হতে বৃষ্টি দেয় তাহলে এখন যাতে বৃষ্টি বন্ধ তার মানে আল্লাহ আরুত এখন কি ও হন না ওয়া আল্লাহ আরুত কি নারাসাত আল্লাহ আল্লাহর নবী হদে গরম যাতে বেশি বাড়ে গরম মানিবে জাহান্নামের আগুনে নিয়ে ফেলা দেয় এবার দুনিয়ার মিকাইরে গরম বাড়ি যায় কই এত গরম যাতে বাড়ে এত তোমারা বেশি বেশি আল্লাহর আছে ক্ষমা সো দোয়া করো যে আল্লাহ যেন শুধু এই আগুনোত্তন্ন তাপোত্তন্ন গরমোত্তন্ন জাহান্নামের আগুনোত্তন্ন তোরার বাঁচায় সুবহানাল্লাহ বড় করে হন না আর নবী ব্যাখ্যা নারারা শিখাই না নাও শিখাই এখন আর জানিয়ে না আমল নগরীর আর জানি কিন্তু আমল নাই আর ভালো মন্দ বুঝিবার ক্ষমতা ব্যাকুনতন হম বেশি আছে না নাই তারপরেও আরা বালাত্তন হারাবন মিককে দৌড়াই বেশি ইক্কাইম করিব মুআজ্জাজ হাজিরিন খেয়াল করুন তলি প্রথম আল্লাহ খুশি হলে কি দেয় বৃষ্টি দেন আল্লাহ যখন প্রথম খুশি হন বান্দার জন্য বৃষ্টি দেন দ্বিতীয় নম্বর যখন আরেকটু বেশি খুশি হন তখন ঘরের মধ্যে কি পাঠান এখন মেহমান আসলে আমরা খুশি হই ব্যাকুন তো আর খুশি হই না পারি বোধ মেহমান আছে তো একবার আইলে এক মাস শোনা যায় এলেও বোধ মেহমান আছে না নাই এবার মেহমান তা হ্যাঁ না মেহমান তা হ্যাঁ না মেহমানি বেজাতে প্রত্যেকদিন আইন শুরু করে এবার দাম বাড়ে না হমে হন না বিদেশত 2 বছর পরে বন্ধু আসছি হদটা হালিয়ে তোর ঘরে দেখ শুনতে বন্ধু হদ অসুবিধা নাই আইও নতুন বিয়ে শাদী করে যাই তোর বাবি তোর নাস্তা বানাই হ্যাঁ ভাইব আসছি মাশাআল্লাহ একবারে সুন্দর আপ্যায়ন বিবির হদে মুসলমান দিয়ে বাপ না আর বন্ধু 2 বছর পরে আসছি দে বালা করে হাবাম পরিব হাই দেয় বন্ধু ঘর যায় রাতে আবার ফোন করে জোড়ো এত বালা লাগি দে হানা পিনে তুললে গল্প গুজব করি মাশাআল্লাহ হালি একখানা আবার আসতো মনে হদ দে এটা বউর হদ দে
কত হালিয়া মুসলমান দে হাবাই এনে বিপদত ফেললাম তা না এটা তো হালিয়া তো সার আবার তা হালিয়াও কি মুসলমান করছম না জামাই হদে না না হালিয়া হনরহম সান আস্তা দিয়ে না বিদে করে দিতে নিস দ্বিতীয় দিন গেইয়ের সান আস্তার নামে গেছি তৃতীয় দিন বন্ধু আসতে চাই হদ নাস্তা পানিও বন্ধ করে দেয় এটা যে এই হিসেবে প্রত্যেক দিন আইন শুরু করছি এখন তার মেহমান নাই একটা ঘর উদ্বই গিয়ে গই এখন আল্লাহ নবী হদ দে তোমার একজনের ঘরত একজন প্রত্যেক দিন চাইলি দাম হমি যায় আর আল্লাহর একখান ঘর আছে জিয়নের নাম মসজিদ ইয়ার ডেলি ফাস্ট বাড়াই যাও দাম হইম তুনো আল্লাহ আরো দাম বাড়া দিব দে বড় করে হম সুবহানাল্লাহ হতাহন ঠিক না বেঠিক মসজিদে ঢুকলে হম দাম হবে না বাড়াই দেওয়ানোর মালিক আরো বড় করে আল্লাহ আল্লাহ আর দাম বাড়াবে তৌফিক দো আর যাতে মেহমান আই আগো দিছি আর আগে আতন মিকে চাইতাহি হ না ঠিক না হ্যাঁ গাইন না নো আব্বরা আছে না হাইল্লা আছে আওয়াজে মেহমান আইন করিব মেহমানের মতো মেহমানের একখান কি আছে উসুল আছে আল্লাহ নবী কেয়ার ঘরত গিয়ে হাইল্লা আছে না যায় আল্লাহ কিছু হাদিয়া লই গিয়ে সুবহানাল্লাহ আর একখানা বড় করি দুইজন গিয়ে তৃতীয় নম্বর আল্লাহ নবী আল্লাহ পাগল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ইয়াতুন বেশি খুশি হলি অনেক ক্যাং করন আর আল্লাহ হদ না আই বান্দার গো মাইয়ে দান করি সুবহানাল্লাহ বড় করে ইতারা মাইয়ে ফেলে খুশি নয় আল্লাহ আওয়াজে খুশি না নারাজ ব্যাকুন খুশি হইন না পারে আর আছে আদাইদ আল্লাহ হনক কফার হতাউন ইন্নানুনির অত সান নবী হদ দে প্রথম সন্তান যার ঘরত মাইয়ে ইবে আল্লাহর হাসে বড় সৌভাগ্যবান এদার সুবহানাল্লাহ ন হতে এন্ড বহুত বাসি কল আসন চাই অনারার হার ঘরের মধ্যে প্রথমে মাইন্য এখানে হাত তুলন চাই মাশাআল্লাহ ইম বেকম ভাগ্যবান বড় করে মার হাবা হন না চাই আরো বড় করে হন আর খুশি ফুয়ার ভিতর আর আল্লাহ নবী হদ আর আল্লাহ খুশি মাইয়া দিয়ে না তাহলে আর খুশি আল্লাহর খুশি মিলেন না মাথর না মিলেন না এত আল্লাহ মাইয়া হনে দে হন মাইয়া হনে দে ফুয়া হনে দে ফুয়া মাইয়া মিলে হনে দে তো ব্যাকিন যে আল্লাহ দে আল্লাহর সিদ্ধান্ত তাই খুশি ইমদা না আল্লাহ ইয়ান দিয়ে না আর খুশি হই তো আই কিল্লে নারাজ হইতাম আল্লাহ যাতে দিয়ে না খুশি হই নিশ্চয় বুঝুর কি আছে হিকমত বড় করে হন হিকমত আছে আল্লাহ নারাজ বুঝিবে তৌফিক দাও এবার আইন আল্লাহর সিদ্ধান্ত খুশি থাক পাইলি রহমত কি জানছন সুলাইমান আলাইহিস সালামের যুগ আব্বাজান হজরতে দাউদ আলাইহিস সালামের যুগ উগ্র বৃদ্ধ মহিলা আছিল একজনের ঘরে হাজ গজ্জি বিনিময়ে এবারে 4 চা পরিমাণ আটা দিয়ে সিটেঙ্গা হতা বুঝতে অসুবিধা না বাজি 4 চা পরিমাণ আটা দিলেন মহিলাটা বয়স্ক মহিলা মাথায় নিলেন নিয়ে ঘরের দিকে আসতেছে হঠাৎ এমন জোর একটা বাতাস আসলো তুফান আসলো মাথার উপর থেকে সব আটা উড়ে নিয়ে চলে গেল মহিলাটা কাঁদতে কাঁদতে হজরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন হুজুর আমার মাথার উপরে সামান্য পরিমাণ 4 চা পরিমাণ আটা ছিল অনেক কষ্ট করে কাজ করে পেয়েছিলাম এখন বাতাস আমার এগুলো উড়ে নিয়ে চলে গেছে আপনি বাতাসের বিচারটা করেন দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন নবীদের কথা বাতাসে শুনে কি শুনে না কথা বলেন শুনে কি না আমরা ডাক দিলে শুনবে আর যদি হয় একখানা গরম লাভ দেয় গাছ একখানা বাতাস দেছ না গাছে হবো চুপ করে বই দেখছো না হয় না নয় মাথা না ঠিক না বেঠিক বাতাসে গাছে আর হতাও নিব না অন্তন কিন্তু নবী অকলের হতাও না নে যেতে বেশি জ্বর পরে তুয়নর বাতাসে ব্যাকিন উড়ে নের গই আর হদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ফজ্জিনা নাও পরে দোয়াইবে ফজ্জিনা নাও পরে কি উত্তুন বাসি বেল্লাই তুয়ন উত্তুন হনাওয়া কি উত্তুন তুয়ন যেতে বন্ধ হয়ে গিয়ে বাতাস যেতে বন্ধ হয়ে গিয়ে বুড়ুত তলে আড্ডু কই এলে সাদর মিক্কে টনিয়ন মিক্কে চাই হদ ও মুরগি মার্কা ডেউটিন লাগাইলাম বাতাসে উড়ে নিন নাও পারে যতক্ষণ বাতাস চলে ততক্ষণ মুরগি মার্কার হনা নাম নাই হতে শাহজালালের বাংলাদেশ শাহফুরানের বাংলাদেশ রহম করো আল্লাহ তুয়ন যেতে বন্ধ হয়ে গিয়ে হতে বাংলাদেশ আমার হর না নহর যতক্ষণ বাতাস আছে ততক্ষণ বাংলাদেশ আর নাম নাই বলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ যেতে বন্ধ হয়ে গিয়ে হদার আল্লাহ হতে বান্দাইন তো মুনাফিকি যেতে বিপদত পড়ছো যেতে মালিক করে ডাক দিওস বিপদ মুক্ত হয়ে গেলে আর হতা বলি গেলে চলতনো শয়নে স্বপনে ঘুমে জাগরণে হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা স্মরণ করব কাকে বড় করে বলেন কাকে আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন আরো বড় করে বলেন আমিন
মহিলা বিচার নিয়ে গেলেন, উনি ডাকলেন বাতাসকে, হযরতে দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, বাতাস হাজির। তিনি বললেন এই গরিব মহিলা কি দোষ করেছে, তার মাথার উপরে সামান্য আটা ছিল, উড়াইয়ে নিয়ে চলে গেলে কেন? বাতাস বলল হুজুর আমি করিনি, আমার ইচ্ছাই করিনি, মালিক হুকুম দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে, আমি শুধু পালন করেছি। সুবহানাল্লাহ বলেন না? বাতাস কার হুকুমে চলে? বলেন বলেন কার হুকুমে চলে? বাতাস বলছে ও নবী দাউদ আমি আমার হুকুমে আমার ইচ্ছাই করিনি, আল্লাহ হুকুম দিয়েছে তাই আমি করেছি। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ কেন হুকুম দিলেন? তখন ওই বাতাস বললেন সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মধ্যে ফুটো হয়ে গেছে, পানি ঢোকা শুরু করেছে। ওই জাহাজের যে মানুষগুলো ছিল তারা সেজদায় পড়েছে আল্লাহর দরবারে, চোখের পানি ছেড়ে মালিককে ডাক দিয়ে বলেছে আল্লাহ আজকে বাঁচাইয়া দাও, আজকে বাঁচাইয়া দাও। পানি ঢুকে যদি জাহাজ ডুবে যায় আল্লাহ আমরা কেউ বাঁচতে পারবো না, আল্লাহ তুমি মালিক, তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, আল্লাহ বাঁচাইয়া দাও। তখন আল্লাহ আমাকে হুকুম দিল কিছু একটার খামির বানিয়ে এই ছিদ্রটা যেন আমি বন্ধ করে দিই। তখন আমি ডানে বাঁয়ে তাকিয়ে দেখলাম মহিলার মাথার উপরে আটা আছে, আমি আটাগুলাকে খামির বানিয়ে ওই জাহাজের ছিদ্রের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যেটার সাদকায় উসিলায় আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। আর একটু বড় করে বলেন না আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? মুসলমানদের বিশ্বাস কত মজবুত দেখেন। এই যে মা বোন অক্কল কেতা ছিলে কি দি এই নমাতার দিই তারা নসিনে আল্লাহ ফুটো দিলিস নি বুধে উইসুর পিছুযোগ্য ছিদ্র আছে বড় না ছুড়ো এত ছুড়ো আর মতো গুজুর যদি হয় উজুর একখান সুতো ঢুকে দেওয়া না সেপ দিতে দিতে গালফ হয়ে যাবে কিলো অভ্যেস নাই দি। যারা গার্মেন্টসের হাজ করে তারা অভ্যাস আছে, তারা সহজে মা বোন অক্কল পারিব। আর বিশ্বাস কি এই ছোট্ট ছিদ্র গদি আর আল্লাহ চাইলে গুড়া দুনিয়া গান ঢুকে দিতে পারে না না পারে, মাতি হন না পারে না না পারে, বাইর করিতে পারে না না পারে, ক্ষমতা বানের নাম ইয়ানালদি মুসলমান সকলের ঈমান বিশ্বাস ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসে যেতে দুষ নাই, হদাচ্ছে তুই জগুই। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন ও মহিলা দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু তোমার আটা চলে গেল? বললেন 4 সা পরিমাণ। দাউদ আলাইহিস সালাম বললেন তুমি মন খারাপ করিও না, আসো 4 সা মাত্র ধরেন কথার কথা বুঝার জন্য 4 কেজি, 4 কেজির বিনিময়ে আমি তোমাকে 4 বস্তা আটা দিব। কথা বুঝলে সুবহানাল্লাহ বলেন? 4 কেজি বেশি না 4 বস্তা বেশি? তো 4 বস্তা পেলে মহিলা খুশি না নারাজ? খুশি না নারাজ? 4 বস্তা পেয়ে মহিলার মন বড় হয়ে গেছে। হায় হায় এই 4 বস্তা দিয়ে তো অনেক দিন চলে যাবে, আমার মনটা খুশি। খুশি মনে রওনা করলেন 4 বস্তা নিয়ে ঘরের দিকে। সুলাইমান আলাইহিস সালাম বয়স মাত্র 5 বছর। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বয়স 5 বছর। উঠানে খেলাধুলা করছে, নজর দিয়ে দেখলেন ওই বুড়ি মহিলাটা আসার সময় কেঁদে কেঁদে এসেছেন, যাওয়ার সময় হেসে হেসে যাচ্ছে। আটার সময় খালি হাতে এসেছে, যাওয়ার সময় 4 বস্তা নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বললেন মা আসতে কেঁদে কেঁদে এসেছিলেন, এখন যাচ্ছেন হেসে হেসে, আসতে খালি হাত ছিল, যাওয়ার সময় 4 বস্তা দেখছি, কারণ কি? তখন তিনি খুশি মনে বলছে তোমার বাবা আমাকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা আটা দিয়েছেন। 5 বছরের সুলাইমান আলাইহিস সালাম বললেন মা আপনার 4 কেজি আটার কি হয়েছে? আল্লাহর হুকুমে বাতাসে উড়াই নিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনি এই 4 কেজি পেয়ে খুশি? এই 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি? মহিলা বললেন অনেক খুশি। সুলাইমান আলাইহিস সালাম 5 বছরের শিশুটা বলছেন না না, আপনি আল্লাহর বান্দার থেকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি হয়েন না, আপনার গোলা যিনি নিয়ে গিয়েছেন আপনি বিনিময়টা তার থেকেই তালাশ করেন। মানে অনার কিন আল্লাহ নিয়ে আল্লাহ বান্দার 4 কেজি 4 বস্তা লই খুশি নইন। মহিলার মাথায় ঢুকেছে। 4 বস্তা নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। যাইয়ে না হদ হযরতে দাউদ আলাইহিস সালাম আয়াসি হদে কি আরো হয় বস্তা লাইব না? হদে না জিন নীলামিন ফেরত দিতে শিলি কি ওয়া কি ওই হদ হুজুর আর ইন আল্লাহ নীল তো আয় অনতুন্ন সাই অনত আল্লাহর নবী অন আল্লাহর বান্দা আল্লাহর নবী আয় অনতুন্ন সাই তা হাত তুনছ হদ আল্লাহ নি দে বিনিময় আয় আল্লাহ তুন সাই এত আল্লাহ অনর কিন অনরে ফেরত দিতে শিলি। দাউদ আলাইহিস সালামে হদ দে তো আল্লাহ আর ফুয়া সুলাইমানত দেখা ওই ইমানদার ফুয়ার খবর বাবা জানে না জানে। কারণ মহিলার মাথা বুতুর তো ইয়ে নোয়াছিল
ইয়েন্টুকু দিল হনে বাপে ভালো করে জানে হাদার ওয়াল্লা দা হই আল্লাহর মহিলা হাদা জুর অনেক বেড়ে জায়গা বরাবর দজ্জুন দে দান্য মরিস সুড়ো কিন্তু জাল হনওয়া জাল। এবার মহিলা ফেরত দিয়ে চলে গেলেন। এক সপ্তাহ চলে গেল। এক সপ্তাহ পরে হযরত দাউদ আলাইহিস সালাম মহিলাকে খবর দিয়ে আনলেন। মহিলা আসলেন দাউদ আলাইহিস সালামের দরবারে। হুজুর কেন ডেকেছেন? ও মহিলা মাগো, মনে আছে এক সপ্তাহ আগে আপনার 4 কেজি আটা উড়াই নিয়ে গিয়েছিল বাতাস আল্লাহর হুকুমে? হুজুর মনে আছে। আজকে বিনিময়ের টাইম এসে গেছে। হুজুর বিনিময় কি? এবার দাউদ আলাইহিস সালাম বললেন, জাহাজের মধ্যে যতগুলি মানুষ ছিল তারা সিজদায় পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, যদি বাঁচিয়ে দাও জাহাজে যতগুলি ধন সম্পদ আছে, হীরা যত্ন জওহরাত আছে, যতগুলি টাকা পয়সা আছে, সব তোমার রাস্তায় দান করে দিব, তোমার রাস্তায় দান করে দিব। এবার দাউদ আলাইহিস সালাম বলেন, এই দানগুলো যখন তারা আমার কাছে নিয়ে এসেছে, আল্লাহ হুকুম দিয়েছে যার আটার উসিলায় এত বড় জাহাজ বেঁচে গেল, আল্লাহ বলেছে সমস্ত সম্পদের মালিক ওই মহিলা হয়ে গেল। বড় করে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বিনিময়টা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এখন কম পেলেন না বেশি পেলেন? এত আল্লাহ সিটেঙ্গ হতা আছে, হতে বান্দার দেওয়া হওয়ার মানে আল্লাহর দেওয়া এজন্ডে সিটেঙ্গে মানুষ না দি নবুজাত দে বান্দা আসিবে দিবি টুকো মারজি এই আন্ডা গ্যাস ক্যারি নুরুত খোয়া যেতে পারে, এত টুকো মারলি শেষ। আর হানি আছে না এঙ্গেই গুই শেষ, হতে বান্দা দিলে দূর, আর যাতে মালিকে দিব আদিয়া না শেষ নাই। সুবহানাল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। কারণ দরুদ শরীফ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা অনুভব করলেন মদিনাতুল মুনাফফারার মধ্যে খরা হয়েছে, কোনো বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, কোনো ধান ক্ষেত হয় না, কোনো ফসলাদি হয় না, খেজুর বাগান হয় না, আঙ্গুরের বাগান হয় না, ফলের বাগান হয় না। সমস্ত সাহাবা একরাম একজোট হলেন, এক জায়গায় বসলেন, কি করা যায়? একজন উঠে সিদ্ধান্ত দিলেন, আল্লাহর নবী থাকলে তো নবীর কাছে যেতাম, আজকে চলো আমরা এমন একজনের কাছে যাই যিনি আমার নবীর ছায়া হয়ে আছেন, যার কাছে গেলে নবীর খোঁজবা পাওয়া যায়, যিনি নবীর পরে কোনো আমাদেরকে মুসিবত থেকে উদ্ধারের কোনো ওসিলা বাতায়া দিতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, সবাই মিলে হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই মিলে মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। ও হযরত আয়েশা, মদিনা শরীফে কোনো বৃষ্টি নাই, এখন নবীও জাহিরিভাবে চোখের সামনে নাই, ফয়সালা কি হবে, কি করলে বৃষ্টি পাওয়া যাবে? মা আয়েশা সিদ্দিকা বললেন, একটা কাজ করেন, একটা কাজ করেন, আল্লাহর নবীর গম্বুজ শরীফ যেটা আছে সেটার উপর একটা পর্দা আছে, একটু ওই পর্দাটা গিয়ে সরাইয়া দেন, যেন আসমান এবং নবীর রওজা শরীফের মাঝখানে কোনো বাধা না থাকে, ব্যবধান না থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, পর্দাটা সামান্য সরিয়ে দিলেন। আল্লাহর কসম, কিতাবে এসেছে, হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর কসম এই পর্দাটা সরাতে দেরি হয় নাই, বৃষ্টি নামতে শুরু করেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন লাগাতার বৃষ্টি, লাগাতার বৃষ্টি, অনবরত বৃষ্টি। 7 দিন বৃষ্টি হওয়ার পরে মদিনাতুল মুনাফফারার মধ্যে পানি উঠে গেল। সাহাবায়ে কেরাম বললেন, এরকম যদি বৃষ্টি পড়তে থাকে মদিনা তো ডুবে যাবে, চলো আমরা তাড়াতাড়ি আবার মা আয়েশার কাছে যাই, এখন কি করলে বৃষ্টি বন্ধ হবে আমরা একটু জেনে আসি। মা আয়েশার কাছে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে প্রশ্ন করলেন, মা গো 7 দিন ধরে বৃষ্টি হয়, এখন তো সব ডুবে যাচ্ছে, কি করব? মা আয়েশা বললেন, যে পর্দাটা তোমরা সরিয়ে দিয়েছিলে সেটা আবার দিয়ে দাও। আল্লাহর নবীর রওজার সাথে আসমানের মধ্যখানে যখন পর্দা পড়ে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, পর্দাটা আবারও টাঙিয়ে দিলেন, আবারও টেনে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হাদিসের ঘোষণা, আল্লাহর কসম করে বলছি ওই পর্দাটা টানতে দেরি, অফুরন্ত অগণিত রহমতের বৃষ্টি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল।
এতাল্লাই আরা ইয়াত যেন কি বৃষ্টি নফরত দেয় গরম বেশি ফরত দেয় বোঝনে চাদর তুটি ডিম বাজি এনে ফেসবুক দের অবাজি আর ভাই অকল যারা ফেসবুক ব্যবহার করে তারা দেখেন তো তেল তেল নিয়ে নেয় ফেসবুক উড়ি কি জানের কি বাজার দেয় ইতার তুন বহুত মশালার অথচ আল্লাহর গজব আগে ইয়ার আত্মনিয়নের খবর আমরা বুঝতে পারছি না এটা আল্লাহর গজব চলছে আমরা এখনো ডিম বাজি মাছ ভাজি কত কেউ কত কিছু ভাজি করতেছে ছাদের উপর মানুষকে দেখাচ্ছে দেখেন গরমে এই ভাজি সেই ভাজা অথচ এই সামান্য টাকাগুলা দিয়ে ইনকাম করে কোনো 2-3 মাস খেতে পারবে এরকম কোনো কথা নয় বরং বুঝা উচিত এটা আল্লাহর গজব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই সময়টা ডিম বাজার সময় নয় ছাদে উঠে এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে দোয়া করার সময় কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে আমলের মধ্যে নিতে হবে এখনো মদিনা শরীফে গম্বুজ শরীফে যারা গিয়েছেন ভালো করে নজর দিয়ে দেখবেন অথবা যাদের ঘরে গম্বুজ শরীফের ছবি আছে সবুজ গম্বুজ শরীফের তারা দেখবেন এখনো পর্যন্ত ছোট্ট একটা জানালা আছে যেটার উপরে চাদর দেওয়া অর্থাৎ রং এমন ভাবে করেছে চাদরটা দিয়ে আর জানালাটা তেমন বোঝা যায় না তবে আমাদের কাছে কতগুলি ছবি আছে ভালো করে যদি আপনি দেখেন ওইখানে জানালাটা এখনো দেখবেন মদিনা শরীফে এখনো যদি পানির বৃষ্টির প্রয়োজন হয় ওই জায়গা থেকে সামান্য করে সরিয়ে দেওয়া হয় আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হতে থাকে আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ কারণ আমার নবী মরা নবী নয় আমার নবী থাকতে দোয়া করলে যেমন কবুল হয়ে যেত নবীর রওজা শরীফের ভেতরে এখনো নবীর উসিলা দিয়ে দোয়া করলে মন মানসিকতা ঠিক থাকলে খালেস নিয়তে আল্লাহ দিতে দেরি করে না কথা বলেন সুবহান এটা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন আরো বড় করে বলেন একটা নুকতা আপনাদের খেদমতে মনটাকে নরম করবেন কথাটা শুনবেন 1 মিনিটের ভেতর আমাদের বন্ধুর কোনো অভাব বিশেষ করে আমরা যারা যুবক আছি জওয়ান আছি অসংখ্য বন্ধু আমাদের এই বন্ধুত্বটা দেখেন এই বন্ধুত্বটা দুনিয়া পর্যন্ত কোনো বন্ধু আজ পর্যন্ত কোনো বন্ধুর সাথে কবরে গিয়েছে কোনো স্বামী বিবির সাথে কবরে গিয়েছে কোনো বিবি স্বামীর সাথে কবরে গিয়েছে যখন বন্ধু কবরে চলে যায় এর পরের দিক থেকে আমরা নতুন বন্ধু খুঁজতে থাকি হয়তো 4 দিন পর্যন্ত মনে রাখি অথবা বছর ঈদের দিন একবার বন্ধুর কবরের সামনে দাঁড়াই আর কোনো খবর নাই অথচ আজকে সেই বন্ধুর সাথে দিনের পর দিন খেলাধুলা দিনের পর দিন আড্ডা দিনের পর দিন রাতের পর রাত আমরা সময় কাটাচ্ছি ওই বন্ধুর সাথে কোনো খবর নাই আমাদের ওই বন্ধুর সাথে সময় চলছে ওই বন্ধুর সাথে সময় কাটছে আমার বাবারা দেখেন গভীর মনোযোগ বন্ধু বন্ধুর সাথে কবরে যায় না ভাই ভাইয়ের সাথে কবরে যায় না আত্মীয় স্বজন কেউ কবরে যায় না স্বামী বিবির সাথে যায় না বিবি স্বামীর সাথে যায় না মানুষ যখন কবরে চলে যায় আমরা সম্পর্ক শেষ করে দিই নতুন কোন সম্পর্ক খুঁজতে থাকি অথচ যেই কবরের মধ্যে সঙ্গী সাথে কেউ নাই সেই কবরের মধ্যে আমার আপনার দয়াল নবী কবরে আসতে দেরি হয় না আর একটু বড় করে বলেন না আরো বড় করে বলেন বলেন কবরে নবী দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না কথা বলেন ঠিক কিনা 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তাহলে সর্বাবস্থায় আমরা ভরসা করব কার উপর কার সিদ্ধান্তে খুশি হব যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে আপনি মুসিবতে আছেন মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যত বড় বিপদে আছেন মনে করেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি মনে মনে বলবেন আল্লাহ এমন একটা দেওয়ালে পিঠ থেকে গেছে তুমি চাইলে ওই দেওয়ালের ভিতর থেকেও রাস্তা বের করে দিতে পারো
এরকম বর্ষা যখন কোনো বান্দা আল্লাহর উপর করে, নিঃসন্দেহে আল্লাহ যে কোনো মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বড় করে বলেন না, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ।